হ্যালো গাইজ, সবাইকে নমস্কার। এবছর চড়ক পূজার সময় আমাদের বাড়িতে দুইটা চড়কের দল এসেছিল। এর একটা চড়কের দলের ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি, দ্বিতীয়টা এখন আপনাদের সামনে প্রকাশ করছি। এই দলে অলরেডি অনেক লোক ছিল। আগের ভিডিওতে আমি দেখিয়েছি তাদের দলে তুলনামূলক একটু কম লোক ছিল। সবাই ধীরে ধীরে আমাদের বাড়ি প্রবেশ করলো। মাথায় ছিল ভোলানাথের পাট, যাকে বলে দেল। একজন এক একভাবে সাজসজ্জা করেছে। ভোলানাথের ভক্তবৃন্দরা পাটের পিছনে পিছনে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে প্রবেশ করলো আমাদের বাড়িতে। এবারও আমাদের যে নতুন ঘরটা তৈরি করা হচ্ছে তার পোতা পর্যন্ত জাস্ট কমপ্লিট হয়েছে। সেই পোতার উপরে উঠলো আমাদের পাটটা নিয়ে। এখানে আগে থেকেই আমার মা সবকিছু রেডি করে রাখছিল, সেখানে পাটটা রাখলো। এখানে পাট রাখার পর পূজার বিভিন্ন ধরনের রিচুয়াল আছে, নিয়ম আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে পূজা করা হলো। আসলে ভাবলেই মন থেকে প্রশান্তি লাগছে, কারণ আমাদের বাড়িতে এবার পরপর 2 দিন 2 বার করে ভোলানাথের পাট এসেছে। হিন্দু শাস্ত্রে ভোলানাথ অর্থাৎ শিব ঠাকুর অত্যন্ত শক্তিশালী একজন দেবতা। ভোলানাথের এক ইশারায় সবকিছু সৃষ্টি এবং সবকিছু ধ্বংস হয়েও যেতে পারে। ভোলানাথের পাত্র থেকে পবিত্র জল নিয়ে সবাইকে প্রদান করা হলো। চড়ক পূজায় বাহারি বাহারি পোশাক পরে অনেক সাজসজ্জা হয়ে থাকে। এ হচ্ছে আমাদের এলাকার কমেডিয়ান রথিন। আসলে যে ও কি সেজেছে সেটা আমি এখনো বুঝলাম না, কিন্তু আমি ক্যামেরা ধরলে ও বিভিন্ন ধরনের মুখভঙ্গি করছিল। এদিকে আমার মা পূজার রিচুয়ালগুলো একে একে পালন করে যাচ্ছিল। আমার মা জল দিয়ে শিব ঠাকুরের পাট এবং ত্রিশূল ভালো করে পরিষ্কার করে ধোয়াইয়ে দিচ্ছিল। শিব ঠাকুর খুবই জাগ্রত দেবতা, সে অল্পতেই ডাক শোনে, তাই তার সমস্ত রিচুয়াল খুব সুন্দর এবং সঠিকভাবে পালন করতে হয়। আমার মা শিব ঠাকুরের পাটে এবং ত্রিশূলে সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিল। সিঁদুর লাগানোর পর শিব ঠাকুরের ত্রিশূলে জবা ফুল রাখা হলো। এরপরে ত্রিশূলে ফুল এবং উলুধ্বনি দিল আমার মা। উলুধ্বনি দেওয়ার পর্ব শেষ করার পর আমার মা শিব ঠাকুরের পাটে চন্দন এবং ত্রিশূলেও চন্দন লাগিয়ে দিচ্ছিল। পাট ও ত্রিশূলে চন্দন দেওয়ার পর আস্তে আস্তে শিব ঠাকুরের যত ভক্তবৃন্দ আছে সবার মাথায় চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছিল আমার মা। যত ভক্তবৃন্দ এসেছিল সবার মাথায় তিলকের ফোঁটা, চন্দনের ফোঁটা লাগিয়ে দেওয়া হলো। শিব ঠাকুরের এই চড়ক পূজায় সবচেয়ে মেইন অংশ হচ্ছে খেজুর ভাঙা। পুজোর শেষের দিকে খেজুর ভাঙা হয় খেজুর গাছে উঠে। আমাদের পরবর্তী ভিডিও আসবে খেজুর ভাঙার উপর। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। এরপর আমার মা বরণগুলো নিয়ে শিব ঠাকুরের পাট এবং চড়ককে বরণ করলো। শুধুমাত্র শিব ঠাকুরের পাট ও চড়ককে নয়, শিব ঠাকুরের মেইন অস্ত্র ত্রিশূলকেও বরণ করা হলো। দেখতে দেখতে আমার মা বরণ পর্ব শেষ করে ফেললো এবং বরণকুলোটা নিচে রেখে দিল। সমস্ত রিচুয়াল শেষ করার পর আস্তে আস্তে শিব ঠাকুরের পাট নিয়ে সবাই চলে গেল।